সবাইকে স্বাগতম। আমি জ্যোতি আক্তার, সহকারী শিক্ষক, জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসো আজকে আমরা ভূগোলের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো, এটা হচ্ছে একটা গ্রহের ছবি। অবশ্যই তোমরা এর আগে ছোট ক্লাসগুলোতে এই গ্রহ সম্পর্কে জেনেছো। এটা হচ্ছে একটা নক্ষত্র, যেটা আমরা সূর্য বলে জানি। তারপর এগুলো হচ্ছে গ্রহ। দেখো, এই গ্রহগুলো প্রত্যেকটির আলাদা আলাদা করে নাম রয়েছে। এই তৃতীয় যে গ্রহটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পৃথিবী। আমরা কোথায় বাস করছি? পৃথিবীতে বাস করছি, তাই না? তাহলে এই পৃথিবীর সামগ্রিক বিষয় নিয়ে এই ভূগোলে আলোচনা করা হয়েছে। তাহলে চলো আমরা পড়ার বিষয়ে চলে যাই। আজকে আমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে আমরা পৃথিবীতে বাস করি এবং একমাত্র পৃথিবী হচ্ছে আমাদের বসবাসের উপযোগী। তাহলে এই ইংরেজি জিওগ্রাফি শব্দটি কোথা থেকে এসেছে? ভূগোল শব্দ থেকে। তাহলে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোনথেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। কে ব্যবহার করেছেন? ইরাটোনথেনিস। ইরাটোনথেনিসকে ভূগোলের জনক বলা হয়। তাহলে জিও ও গ্রাফি এই শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও অর্থ হচ্ছে ভূ, যাকে পৃথিবী বলা যায়, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। এই পৃথিবীর বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করেছে। তাদের মতামত বিভিন্ন ছিল। তাহলে আসো আমরা জানি যে কোন ভূগোলবিদ এই ভূগোলের সংজ্ঞাটা কিভাবে দিয়েছেন। অধ্যাপক ম্যাকনি বলেছেন, মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল। বর্ণনাই হচ্ছে ভূগোল। অর্থাৎ ম্যাকনি কি বলেছেন? মানুষের আবাসভূমি, মানুষ যেখানে বসবাস করে, সেই বসবাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং এই বর্ণনা করাটাই হচ্ছে ভূগোল। তার মধ্যে কি? ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড, মানুষ যে কাজ করে, কিভাবে জীবনধারা পরিচালিত করে, সেই বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে। তারপর দেখো, অধ্যাপক ডাডলি স্ট্যাম্প এর মধ্যে পৃথিবী ও এর অধিবাসীর বর্ণনাই হলো ভূগোল। পৃথিবী ও এর অধিবাসী। অধিবাসী কি? পৃথিবী কি? এটা তো আমরা একটু আগে শুনেছি, তাই না? অধিবাসী মানুষজন, পৃথিবী এবং পৃথিবীর বসবাসরত যারা রয়েছে তাদের বর্ণনাই হলো ভূগোল। আবার অধ্যাপক কার্ল রিটারের মতে ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অর্থাৎ ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। ভূগোল প্রকৃতি, সমাজ, পরিবেশ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এরপর দেখো, রিচার্ড হাডসনের মতে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যর যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের যে পরিবর্তন, পৃথিবীটা বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। আমরা দেখো, কখনো শীত, কখনো গ্রীষ্ম,
অনুভব করি, কখনো বর্ষা, তাই না? তাহলে এই যে পরিবর্তনশীল প্রক্রিয়াটা, এই পরিবর্তন হওয়ার কি কারণ রয়েছে, কেন হচ্ছে, কিভাবে সংগঠিত হচ্ছে, এই সব বিষয় নিয়ে আলোচনা করে ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞানী একাডেমির 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। তার মতে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং প্রাকৃতিক বিষয় বা আয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যাই খোঁজে ভূগোল। তাহলে আলেকজান্ডার ফন হামবেল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, প্রাকৃতিক যা বিভিন্ন আছে তার বর্ণনা ও আলোচনা অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে জানলাম যে ভূগোল বিষয় বিভিন্ন ভূগোলবিদ কিভাবে আলোচনা করেছে, তাদের সংজ্ঞা কিভাবে দিয়েছে। এরপর আসো আমরা জানব পরিবেশের ধারণা। পরিবেশের ধারণা জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈবিক ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এছাড়া আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমরা পরিবেশ, সাধারণত আমরা ছোটবেলায় এগুলো পড়েছি, তাই না? কিন্তু ভূগোলের এই পরিবেশের ব্যাখ্যাটাও ভিন্নভাবে দিয়েছে। তাহলে পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়, জীব বলতে আমরা কি বুঝি? যাদের জীবন আছে তাদের তো জীব বলা হয়, তাই না? এই যে জীবের যে পারিপার্শ্বিক, জৈবিক ও প্রাকৃতিক অবস্থাটা রয়েছে সেটাই হচ্ছে একটা পরিবেশ। এটা কে বলেছে? পরিবেশ বিজ্ঞানী আর্মস। এবং এছাড়াও পরিবেশ বিজ্ঞানী সিসি পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। অর্থাৎ মানুষ যেখানে আছে সেখানে স্থান, তার কালের পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার উপর যে প্রভাবটা পড়ছে তাকে ঘিরে যে সকল অবস্থার একটা কি হচ্ছে ফলাফল আসছে, সেটাই হচ্ছে পরিবেশ। এই পরিবেশের আবার উপাদান রয়েছে। এই পরিবেশের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পরিবেশের উপাদান দুই প্রকার, যথা জড় উপাদান, জীব উপাদান। তাহলে জড় বলতে আমরা কি বুঝি সেটাও আমরা আগে জেনেছি। জড় হচ্ছে কি? অচেতন পদার্থ। আর জীব হচ্ছে যার জীবন আছে। তাহলে জড় উপাদান নিয়ে পরিবেশ আলোচনা করে। পরিবেশের উপাদান হচ্ছে দুটি, জড়, জীব। এই জড় এবং জীব নিয়ে ভূগোল আলোচনা করে থাকে। এরপর আসো আমরা দেখব ভূগোলের বিভিন্ন শাখা। ভূগোলের বিভিন্ন শাখা রয়েছে। এই শাখাগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। ভূগোলের এই শাখাগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। প্রথমে ভূগোলের শাখাকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয়টা হচ্ছে মানব ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলকে আবার বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে। জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল। এরপর দেখো মানব ভূগোলকে আবার বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে। অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক অবস্থা। তাহলে এই যে ভূগোলের বিভিন্ন শাখা, এই শাখাগুলো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করি।
দেখো, প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোল। ভূগোলের যে শাখায় প্রাকৃতিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? প্রাকৃতিক ভূগোল। ভূগোলের শাখা প্রকৃতির যে বিষয়সমূহ রয়েছে, যেমন ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি হচ্ছে ভূগোলের আলোচনা বিষয়। এই ভূগোলের প্রাকৃতিক ভূগোলের ভিতরে হচ্ছে ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদগণ একটি গ্রহের নগ্নীভবন এবং ক্ষয়ভবন ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। তাই নগ্নীভবন এবং ক্ষয়ভবনের ভূমিরূপ পরিবর্তন, ভূমির যে পরিবর্তনটা হয় নগ্ন অবস্থায় এবং ক্ষয়কার্য প্রক্রিয়ার মাধ্যমে সেই বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে। এরপর দেখো জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী অবস্থার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর উপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ বায়ুমণ্ডলের আবহাওয়াটা কেমন রয়েছে এবং এই বায়ুমণ্ডলের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পৃথিবীর উপর কী প্রভাবটা পড়ছে সেটা নিয়ে ভূগোল আলোচনা করে। এরপর দেখো জীবভূগোল। পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে। পৃথিবী পৃষ্ঠতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে আমরা জানি, এবং বিভিন্ন ধরনের উদ্ভিদও রয়েছে। এগুলো কোন অঞ্চলে কোন ধরনের প্রাণী বসবাস করতে পারে, কোন অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে, এইসব বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে। এরপর হচ্ছে মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা অর্থ কি? মাটি। এই মাটি নিয়ে ভূগোল আলোচনা করে। মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন বিন্যাস সম্পর্কে আলোচনা করেছে। সমুদ্রবিদ্যা। আমরা জানি পৃথিবীর প্রায় 3/4 হচ্ছে সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ত নির্ধারণের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। এরপর দেখো, এইগুলো ছিল আমাদের প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব মানবিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। মানবিক ভূগোল হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে তারা জীবনযাত্রা নির্বাহ কার্য পরিচালনা করছে সে সম্পর্কে ভূগোল আলোচনা করে। অর্থাৎ এই ভূগোলের আলোচ্য বিষয়গুলো হচ্ছে অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সাথে মানিয়ে মানুষ কিভাবে তার অর্থনৈতিক কাজ করে, অর্থনৈতিক ভূগোলের সেই আলোচনার বিষয়। এই সব কাজের ভিতরে হলো কিভাবে মানুষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করবে, পশুপালন করতে পারে, বন সম্পদ আহরণ করতে পারে, খনিজ সম্পদ সংগ্রহ করতে পারে, কিভাবে সফলভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে সে বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে। এরপর হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল সাধারণত জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি এবং তার কার্যকারণ এবং সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব বিষয় নিয়ে ভূগোল আলোচনা করছে। এরপর হচ্ছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল অঞ্চলভেদে আলোচনা করে থাকে। বিভিন্ন অঞ্চলে কোন ধরনের প্রভাব পড়বে এবং সেই অঞ্চলের উপর মানুষের জীবনযাত্রার মানটা কেমন হবে সেই বৈশিষ্ট্যসমূহ আলোচনা করে থাকে আঞ্চলিক ভূগোল। এরপর হচ্ছে রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোল সাধারণত বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক প্রভাব মানুষের জীবনযাত্রার উপর কিভাবে পড়ে এবং সেই পরিস্থিতিতে কিভাবে তার জীবনযাত্রার উন্নতি হতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এরপর দেখো সংখ্যাতাত্ত্বিক ভূগোল।
ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হয়। সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্য শাখায় ব্যবহার করা হয়। বিভিন্ন ভূগোলবিদগণ এই সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হয়ে থাকেন। পরিবহন ভূগোল। ভূগোলের আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে পরিবহন ভূগোল। সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষের পণ্য এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে স্থানান্তর হবে, কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে ভালো হবে, সেই বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে থাকে। এরপর হচ্ছে নগর ভূগোল। ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগরের শ্রেণীবিভাগ, নগরের পরিবেশ, নগরের কেন্দ্রিক এলাকা, নগর বসতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে কিভাবে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করা যায় সেই কৌশলসমূহ ভূগোলে আলোচনা করে থাকে। তাহলে আমরা জেনেছি যে সকল বিষয়ের সঙ্গে ভূগোল অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বর্তমান সময়ে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত পড়ানো হয়। তাহলে প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশে ভূগোল বিজ্ঞানের সমান গুরুত্ব আমরা বহন করতে পারি। তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় এই ভূগোল ও পরিবেশ বিষয়ে জানতে পেরেছি। আশা করি তোমরাও বুঝতে পেরেছ। তোমাদের আজকে বাড়ি কাজ থাকবে ভূগোলের জনককে, রিচার্ড হাডসনের মতে ভূগোল কি, ভূগোল এর বিভিন্ন শাখাসমূহের বিবরণ দাও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।